দর্শক, আইএমএফ এর যে প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন তাদের আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি এবং কার্যক্রমের খবর আপনাদের জানাতে চাই। সচিবালয় থেকে সহকর্মী ইমদাদ হক আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইমদাদ, দ্বিতীয় দিনের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে 14 সদস্যের একটি প্রতিনিধি দল গত শনিবার ঢাকা আসে। প্রথম দিন গতকাল রোববার তারা অর্থ মন্ত্রণালয়ে ধারাবাহিক কয়েকটি বৈঠক করেন। আজ সকাল থেকে তাদের ব্যস্ততা শুরু হয়েছে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে তারা বৈঠক করেন। এরপর সকাল 11টায় বৈঠক রয়েছে অর্থ মন্ত্রণালয়ের বাজেট সেকশনের সাথে। এরপরে বিকেল পর্যন্ত তাদের কর্মসূচি, তারা বাংলাদেশ ব্যাংকে তাদের সময় অতিবাহিত করবেন। 17 তারিখ পর্যন্ত তারা ঢাকায় থাকবেন। 17 তারিখ ওই দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শেষ হবে। আজকের কর্মসূচির মধ্যে যেগুলো রয়েছে, যে অর্থ মন্ত্রণালয়ে যে বৈঠকটি রয়েছে সেখানে বাজেট সেকশনের সাথে তাদের বৈঠক আসছে। বাজেটে ভর্তুকি কমানো বা সরকারের বরাদ্দ কতটুকু থাকবে, কতটুকু সরকারের নিজস্ব যোগান, বিদেশি সংস্থা থেকে বিদেশি অর্থায়ন কতটুকু বাজেটে সংস্থান হবে, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। বরাবরের মতোই আইএমএফ একটা বিষয়ে জোর দিয়ে আসছে যে বাজেটে ভর্তুকি কমানো। আজকের অধিবেশনে, আজকের বৈঠকে তারা সেই বিষয়টি বাজেট সেকশনকে আবারও বলবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এমনটি জানিয়েছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে সহকর্মী ইমদাদ হক যোগ দিয়েছিলেন আমাদের সাথে।